সময় আমাদের কিছু কিছু ফুল খুব মনে লেগে যায়, তো কিছু কিছু ফুল খুব পছন্দ হয়ে যায়, তো আমরা আমাদের পছন্দসই অর্কিড কিনতে চাই। তো আমরা পছন্দসই অর্কিডের ট্যাগ দেখে কিনছি, এবং যার কাছ থেকে কিনছি সেও কিন্তু সেই সেলার বলছেন যে এটা হচ্ছে এই অর্কিড, নির্দিষ্ট এই অর্কিডটা। তো তারপরে যখন ফুল ফুটলো তখন আমরা দেখলাম যে ঠিক অন্য একটা ফুল ফুটেছে। তখন স্বভাবতই যেটা আমাদের পছন্দের জিনিস সেটা না পাওয়ার জন্য আমাদের কিন্তু একটা হতাশা বা মন খারাপ হয়, যে আমরা যে ফুলটা চেয়েছিলাম ঠিক সেই ফুলটা হলো না, অন্য ফুল হয়ে গেল। তো এরকম হয় আমাদের সঙ্গে ঘটনা, যে বাইরে থেকে যে সমস্ত গাছ আসে একটা ট্যাগ করে আসে, কিন্তু আমাদের কাছে যখন ফুল ফোটে তখন আরেক রকমের ট্যাগ। তো তাহলে আজকে আমি এরকমই একটা গাছ দেখাবো যেটার ট্যাগ একরকম এসছে কিন্তু গাছটা আরেক রকমের ফুল হয়েছে। মানে আমার কাছে গাছটা রয়েছে বছর 3 হলো। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই এরকম কোয়েশ্চেন করছেন যে গাছটা দাদা এরকম কিনেছিলাম, আজকে দেখা যাচ্ছে যে এই ফুলটা হচ্ছে। তো এইরকম বাইরে থেকে যারা গাছ নিয়ে আসে, সমস্যাটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যারা গাছ বিক্রি করেন যে সমস্ত সেলাররা, তারা কিন্তু 1 বছর কিংবা 2 বছর রেখে বিক্রি করার মতো তাদের কিন্তু ক্যাপাবিলিটি নেই বা ক্যাপাসিটি নেই, যেখানে রাখছে নার্সারিতে সেখানে, বা গাছটা এক জায়গায় অনেক দিন পড়ে থাকা, সেটা টাকাটা ব্লক হয়ে থাকছে। তো এই রকম হলে তো আমাদের দেশে কিন্তু সেরকম ব্যবস্থা নেই যে 2 বছর পর ফুল ফুটে তারপরে একটা গাছকে বিক্রি করবে, এত লট লট গাছ। তো ব্যাপারটা হচ্ছে সেই জন্যই ভুলটা হয়, যেরকম ট্যাগ থাইল্যান্ড থেকে বা যে বাইরে থেকে যেখান থেকে পাঠিয়ে দেয় সেই ট্যাগে ওরা বিক্রি করে, কিন্তু দেখা গেল যে অন্য ফুল হয়ে গেল। তো এরকমই একটা গাছ আমি দেখাচ্ছি, দেখুন এখানে এর ট্যাগটা দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। তো এর ট্যাগটা দেখুন কি লেখা আছে, এর ট্যাগটা দেখুন পরিষ্কার লেখা রয়েছে যে ডেনড্রোবিয়াম অ্যানোসমাম 6 সাইজ। তো ডেনড্রোবিয়াম অ্যানোসমাম 6 সাইজ ট্যাগে রয়েছে। আর গাছের ফুলটা আমি দেখাই যদি, তাহলে বুঝতে পারবেন। যদি দেখাই এখান থেকে, এই যে যদি দেখেন আপনারা, এই যে ফুলের যে এই যে ফুলের যে পেটাল, ফুলের যে প্যাটার্ন, একটা ছোট্ট অ্যানোসমামের ফুল অনেক বড় হয়, কিন্তু এখানে দেখুন এই যে ফুলের প্যাটার্ন পুরো হুবহু প্যারিসাইয়ের মতো। এটা একটা হাইব্রিড। তো এই ফুলটা পুরো প্যারিসাইয়ের মতো। এর 6 সাইজ নাম হয়েছে কেন? কারণ এই যে পেটালে, এই সাইডে দুটো পেটাল, এই সাইডে দুটো পেটালে দেখুন যে ডার্ক পিগমেন্টেশন আছে, মানে ডিপ কালার, এই কালারেরই ডিপ কালার আছে। দেখুন 1 2 3 4, আর লিপেতে দেখুন দুদিকে কালার আছে, ডিপ পিগমেন্টেশন বলা হয় এটাকে। তো যখন এরকম 6টা ডিপ পিগমেন্টেশন থাকবে পুরো ফুলের মধ্যে, তাই জন্য একে বলছে যে প্যারিসাই 6 সাইজ। তো এটা কিন্তু প্যারিসাই 6 সাইজ, আর সেলার বলছে যে এটা হচ্ছে অ্যানোসমাম 6। কিন্তু এর যে পেটাল বলুন, লিপ বলুন, কালার বলুন, কোনো ফরমেশানই কিন্তু অ্যানোসমামের সঙ্গে মিলছে না। তো এটা হচ্ছে প্যারিসাই। তো এর যে ফুল ফুটেছে একটু দেখাই আপনাদেরকে। যেরকমভাবে এনেছিলাম আমি সেরকম কাঠেই রেখেছি। তো এই বছর আমি চাইছি যে এইটাকে একটা বড় কাঠে মাউন্ট করে দেবো একসঙ্গে। তো এই ফুলগুলো আপনারা একটু দেখুন, যে ফুলগুলো সবকটা ফুল দেখলে একটা আইডিয়া হবে। এই যে এই ফুলগুলো, এর যে স্মেল সেটাও একদম মাস্কি ফ্র্যাগনেন্স। তো আর অ্যানোসমামের ফ্র্যাগনেন্স কিন্তু টোটালি আলাদা। তো এখান থেকে কিন্তু একটা স্মেল থেকেও কিন্তু আমরা ফুলটাকে কিন্তু আলাদা করে চিহ্নিত করতে পারি যে এটা হচ্ছে প্যারিসাই এর একটা ভ্যারিয়েন্ট। তো এই প্যারিসাইয়ের এটা 6 সাইজ, কিন্তু 6 সাইজের যেটা ফ্র্যাগনেন্স হবে সেটা কিন্তু আমাদের নর্মাল প্যারিসাইয়ের ফ্র্যাগনেন্সের সঙ্গে সেম হয়। তো এইটা হচ্ছে আমার গাছ, দেখতে পাচ্ছেন যে ফুল ফুটে রয়েছে 3টি ডালে, পরপর 3টি ডালে ফুল ফুটে আছে। এর কিন্তু স্মেল কিন্তু একদম মাস্কি ফ্র্যাগনেন্স, যেটা আমাদের প্যারিসাইয়ের নর্মাল প্যারিসাইতে হয় সেই একই। তাহলে আমরা স্মেল দেখেও চিনতে পারবো। আর দেখুন এটা একটা ছোট কাঠে মাউন্ট করা ছিল আগে থেকে, এই যে আবার এর নতুন গ্রোথ বেরোচ্ছে, চারা গাছ বেরোচ্ছে। এইগুলো আবার পরের বছরে বেড়ে এরকম বড় ডাল হবে, তা থেকে পাতা ঝরে যাবে ডরমেন্সিতে, তারপর আবার ফুল হবে। তো এইটাই তফাৎ। আর একটা দেখাতে চাইছি যে এই যে দেখুন এখানে আমার যে প্যারিসাই রয়েছে, এই প্যারিসাইয়ের সঙ্গে এই প্যারিসাইয়ের এই যে একটা তফাৎ দেখতেই পাচ্ছেন, যে এটা দেখুন এর যে পেটালগুলো, এর পেটালের মধ্যে কোনো কিন্তু ডার্ক পিগমেন্টেশন নেই।
তাই জন্য এখানে দেখুন এটাকে তফাৎ সহজেই করা যাচ্ছে যে এই ফুলটা কিন্তু প্যারিসাই 6 সাইজ, কারণ 6টা এর ডট রয়েছে, দেখুন 6টা পিগমেন্টেশন, হাই পিগমেন্টেশন রয়েছে, একই কালার কিন্তু পিগমেন্টেশনটা হাই রয়েছে। তো এইটা কিন্তু আমরা প্যারিসাই 6 সাইজ হিসেবেই ধরে নেব। ট্যাগে যা আছে থাক, কিন্তু ট্যাগ তো কথা বলে না, বলে হচ্ছে ফুলের প্যাটার্ন বা গাছের প্যাটার্ন। এখন সহজেই প্রশ্ন আসে সবার কাছ থেকে, অনেকের কাছ থেকে এটা অভিযোগ আসে যে দাদা এই গাছটা কিনলাম, হয়ে গেল এই গাছটা, তাহলে করবেন কি? তো সেক্ষেত্রে যেটা আমি করি, আমি কিন্তু সেলারকে বলি, আমি যখন যা গাছ কিনেছিলাম সেটা তো আমার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার তাতে কিন্তু রয়েছে, তো আমি সেই স্ক্রিনশটটা নিয়ে, বিলগুলো নিয়ে আমি কিন্তু দেখাই তাদেরকে যে দেখুন আমি যে গাছটা চেয়েছিলাম সেই গাছটা কিন্তু হয়নি। তো সেই জন্য আমি কিন্তু স্যাটিসফাইড নয়, আই এম নট স্যাটিসফাইড। তো আমি যখন এটা বলে দেব এবং আমি যখন বলবো যে আমার দরকার হলে আপনি এই গাছটা নিয়ে নিন, দরকার হলে আমি কুরিয়ারের চার্জ নিজে দিচ্ছি, কিন্তু এই গাছটা আপনার রিটার্ন নিন, আর আমাকে কিন্তু আমার যেটা পছন্দের গাছ সেটা আমাকে দিন। আর যদি না হয় তাহলে কিন্তু আমরা অন্য গাছের সঙ্গে যদি আমার মনে হয় কম্প্রোমাইজ করব, যে আমি অন্য গাছ নিয়ে নেব তার বদলে, যে এই গাছটা হলো না সেটা আপনারা নিতে পারেন। অনেক সময় যেটা হয় যে একই গাছ আমি একটা কিনে রেখেছি অলরেডি, আবার একটা গাছ অন্য হবে বলে, অন্য ভ্যারিয়েন্ট হবে বলে আমি কিনেছি, কিন্তু দেখা গেল যে সেই প্যারিসাই কিনেছি ধরুন আগে, আবার সেই একই প্যারিসাই এসে গেল, তাহলে আমার যেটা আমি চাইছিলাম মনের মতো সেটা হলো না। তো ডাইরেক্ট বলুন সেলারকে যে আমি এই গাছটা নিতে চাই না, সেখানে আপনি আমার এই গাছটাকে এক্সচেঞ্জ করে দিন, দরকার হলে কুরিয়ার চার্জ কিন্তু আমি আবার দিচ্ছি, ভালোভাবে বলুন। আশা করি যে কোনো সেলার কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে। এবং আমার ক্ষেত্রে এরকম হয়েছে, বড় বড় সেলার, এখন আমি নাম বলছি না সেগুলো, এরকম হয়েছে। এটা হতে পারে, এটা সবসময় যে এখানে যে সেলার, ইন্ডিয়ান যারা সেলার তাদের ভুল হচ্ছে এরকমটা ঠিক নয়, এরকম হতে পারে। এগুলো আন্ডারস্ট্যান্ডিং করে এই সমস্যা মেটানো যায়, এবং আপনাদেরকেও একটু সহানুভূতিশীল হতে হবে এবং তাদের সঙ্গে কোঅপারেট করতে হবে। দেখবেন ভালো ব্যবহার করলে নিশ্চয়ই আপনার গাছটাকে এক্সচেঞ্জ করে দেবে। আবার এই গাছটা দেখুন, আমার এই গাছটা কিন্তু প্যারিসাই আলবা, মানে প্যারিসাই হোয়াইট কালার। তো এই প্যারিসাইটা কিন্তু সেই একই স্মেল মাস্কি ফ্র্যাগনেন্স, কিন্তু এর কালারটা কিন্তু আলাদা। তো আমি এই গাছটা চেয়েছিলাম আলবা গাছ, কিন্তু আলবা গাছই দিয়েছে। তার মানে সেলাররাও সবসময় যে মানে ইচ্ছা করেই আপনাকে খারাপ গাছ বা ভুল গাছ দিয়ে দিচ্ছে এরকমটা ঠিক নয়। সেলাররা চায় যে যারা কাস্টমার আছে তাদেরকে সঠিক গাছ দিতে, কিন্তু তারাও অনেক সময় নিজেরা জানে না। তো এই ক্ষেত্রে এরকম সমস্যা হলে আপনারা তাদেরকে সরাসরি বলুন, যাতে করে তারা গাছটাকে হয় ফিরিয়ে নেয়, নাহলে ওই গাছের পরিবর্তে একটা অন্য গাছ দেয়। তো আশা করি তারা কথা রাখবেন। চেষ্টা করবেন যে রেপুটেড যে সমস্ত সেলাররা রয়েছেন সেই সমস্ত সেলারদের থেকে গাছ কিনতে। তাদের কাছে হয়তো 100 টাকা একটা গাছের বেশি হবে, কিন্তু গাছটা অনেক সুন্দর প্যাকিং করে এবং গাছটাকে খুব ভালো ওরা গাছ দেয় এবং ওরা প্রপার মেনটেন করা সব কিছু। তাই কমের দিকে গিয়ে খারাপ গাছ নিয়ে মারা যাওয়ার থেকে 100 টাকা দিয়ে বেশি দামের গাছ নিয়ে গাছটা বেঁচে থাকাটাই আমাদের কাছে কাম্য। আমি জানি যে এরকম তিক্ত অভিজ্ঞতা প্রায় আমাদের যারা অর্কিড গ্রোয়ার্স আমরা তাদের সকলেরই রয়েছে, কারণ অর্কিড আমাদের দেশে সচরাচর যে খুব বেশি পরিমাণে টিস্যু কালচার হচ্ছে কিংবা খুব বেশি পরিমাণে আমাদের এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে সেরকমটা নয়, বাইরে থেকেই বেশিটা আনাতে হয়, তাই এরকম ভুল হতেই পারে। তো আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো থাকবেন, নমস্কার।